কমপ্লিট হয়ে গেল, সম্পন্ন হয়ে যাচ্ছে SIR। 56 লক্ষ নাম বাদ, 56 লক্ষ নাম বাদ যেতে পারে, তার মধ্যে 23 লক্ষ মৃত ভোটার। এই 23 লক্ষ নামের, এই 23 লক্ষ মৃত ভোটারের নাম ভোটার তালিকায় এতদিন ধরে রাজ্যের সরকার রেখে দিয়েছিল। ভোটের দিন স্বর্গ থেকে একদম ডাইরেক্ট বুথে টুক করে নেমে এসে ভোটটা দিয়ে চলে যেত, ভোট দিয়ে যেত বুথে। প্রাপ্তবয়স্ক বাবা মারা গেছেন কোন কালে, তার নাম পর্যন্ত ভোটার তালিকায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভায় 42,000 ফর্ম ফেরত আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে থাকা ফিরাদ হাকিম, তার বিধানসভায় 52,000 ফর্ম ফেরত আসেনি। এই তথ্যগুলো দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, ভয়। প্রশ্ন করছেন অনেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শিশির বাজুরিয়া, বিজেপি নেতা। শিশির বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমি সন্তু রয়েছে। কি বলবেন যে বাংলায় ইতিমধ্যে এসআইআর কাজ সম্পন্ন? মাননীয়াকে স্মরণ করিয়ে দিই, উনি তো বলেছিলেন এসআইআর বলে কোনো শব্দই নেই, হবে না, হতে দেব না। আমাদের রাজ্য অন্য, মানে আমাদের রাজ্য ভারতের রিপাবলিকের একটা রাজ্য না। এখন তো হয়েছে, অনেক নাম বাদ পড়েছে, মৃত নাম অনেক লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম বাদ পড়েছে। ওরাই তো গিয়ে ভোট দিচ্ছিল, সেটাই তো আমি বললাম। এই যে আমাদের এখানে যে বই হয়েছিল ওটাই সৎ, ভোটের ভবিষ্যৎ। আমাদের রাজ্যে ভোটেরও ভবিষ্যৎ ছিল। লোকেরা গিয়ে, যারা এই পৃথিবীতে নেই, ওরাও ভোট দিয়ে আসতো। তৃণমূল জিতেছে তো এইভাবে। আর একই জিনিস তো সিপিএম করতো, মমতা ব্যানার্জি জানতেন, তাই জন্য উনি আগে এটা নিয়ে বিরোধিতা করতেন। যেই দিন ক্ষমতা এলেন উনি পক্ষে চলে গেলেন এইসব ভুয়ো ভোটার, মৃত ভোটারদের পক্ষে। এখন দেখুন, এখন সেকেন্ড ফেজ আরম্ভ হচ্ছে। দেখুন যে খসড়া বেরোবে, একেবারে একটা ভালো ভোটার লিস্ট বেরোবে। আর তারপর ফয়সলা 2026-এর ফয়সলা তো এখনই প্রায় হয়ে গেছে। তৃণমূল বলে কোনো সরকার থাকবে না। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিশির বাজুরিয়া, বিজেপি নেতা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল। সংখ্যালঘু মতুয়ার পর সনাতনীদের সমর্থন হারিয়ে দিশাহারা মমতা। নকল ভোটার খুঁজতে বিএলও অ্যাপে নতুন অপশন যোগ করলো কমিশন। ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন অপশনে নকল ভোটার দেখলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড থাকলে ভোটারদের বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন বিএলওরা। দত্তপুকুরে এসআইআর ফর্ম জমায় জালিয়াতি, বৃদ্ধকে বাবা পরিচয় দিয়ে তার এপিক ব্যবহার করে এসআইআর ফর্ম জমা মহিলা। জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের বৃদ্ধের নাতির। ঝন্টু মন্ডল কি আপনার ছেলে? না, ওকে আমি অবশ্য চিনি না, ও বাংলাদেশি বাড়ি। একবারে ঘর দেওয়ার নাম করে আমার কাছে কাগজপত্র নিল, যেটা এখন ধরার পরে আমি থানায় জানিয়েছি। বসিরহাটে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর কুকর্ম। ভুয়ো বাবা মা সাজিয়ে ভোটার তালিকায় নাম অন্তরালে থাকতে বারবার নাম পরিবর্তন, নাম ভারী একের পর এক অপরাধ। খুনের অভিযোগে গ্রেফতার হয় ঝন্টু মন্ডল ও গফুর শেখ, পলাতক অনুপ্রবেশকারী মোস্তাকিম শেখ। বাসন্তীতে এপিক নম্বর চুরি করে ভোটার তালিকায় নাম ভুয়ো ভোটারের। নারায়ণ সরকারকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম দিলীপ সরকার ও পবিত্র সরকারের। দুজনকেই চেনেন না। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের নারায়ণ সরকারের স্ত্রী। বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছেন শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাঁচাতে। তাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশকে উস্কানি দিচ্ছেন যাতে তারা বিএসএফ এর সঙ্গে কোন্দলে জড়ায় শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাঁচাতে? কি প্রশ্ন করছে আজ কিশোরের অভিমানে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে বিএসএফ পুশব্যাক করছে, অনেক ভারতীয়কে করছে, পুলিশকে বলবো আটকাতে। মমতা বন্দ্যোপাধ্যায় সে একই জায়গা থেকে বললেন অনেক শরণার্থী অনেক কষ্ট করে চলে এসেছে আহারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই বললেন যে কাগজপত্র যা লাগবে সব বানিয়ে দেওয়া হবে। আরে অনুপ্রবেশকারীদের তাড়াতে যেখানে গোটা দেশ একজোট হয়েছে, যেখানে এসআইআর এর সমর্থনে সাধারণ মানুষ এবং
বিএলও সরকারি আধিকারিকরা একযোগে কাজ করছেন যে এত দ্রুত এসআইআর এর কাজ এগোচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাউকে পুশব্যাক না করা হয়। পুলিশ কি ভীতু নাকি? পুলিশ দেখো পুশব্যাক না করা। আরে পুলিশকে ভীতু বলছেন আপনারই তো পুলিশ। তাদের কাজ পুশব্যাক আটকানো, সাংবিধানিক সংকট তৈরি করে অনুপ্রবেশকারীদের আটকাতে এবং অনুপ্রবেশকারীদের বাঁচাতে এবং সাধারণ বাঙালির এবং বাংলার মানুষের ভাতের থালায় টান দিতে মুখ্যমন্ত্রী কেন এত উৎসুক? ইন্টারেস্টটা কোথায়? ইন্টারেস্টটা ভোট বাক্সে। অনুপ্রবেশকারীদের ভোটে জিইয়ে থাকা সরকার পড়ে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুপ্রবেশকারী পুশব্যাক করার, ফেরত পাঠানোর আর নেই দরকার, বলছে বিজেপি। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই। রোহিঙ্গা আছে বাংলাদেশে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। বললাই বাড়ির কথা। কোন জায়গা থেকে এসেছিলেন? বাংলাদেশের এসআইআর এর গুটোয় দিব্যি টের পাওয়া যাচ্ছে কোথায় বাংলাদেশি আর কোথায় রোহিঙ্গা। শুধু টের পাওয়া যাচ্ছে না, অনুপ্রবেশকারীদের কুকর্মের চালায় রীতিমতো জেরবার আমজনতা। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে ঢুকে পরিচয় ভাঁড়িয়ে একের পর এক খুন, তোলাবাজি, অপরাধের সাম্রাজ্য বানিয়ে ফেলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। দিব্যি বাবা মা সাজিয়ে জাঁকিয়ে বসছে। পুলিশের হাতে ধরা পড়লে কদিন শ্রীঘরে বাস। জেল থেকে বেরিয়ে ফের অন্য বাবা মা খুঁজে নয়া পরিচয়, একের পর এক অপরাধ। বসিরহাটে এসআইআর এর কড়া শাসনে পর্দাফাঁস এরকম 3 অনুপ্রবেশকারী, মোস্তাকিন শেখ, ঝন্টু মণ্ডল ও গফুর শেখ। সাজানো বাবা মায়েরা বলছেন তারা এর বিন্দু বিসর্গ জানেন না। কি আপনার ছেলে? না। এ তাহলে কি? ও কি আমি তো চিনি না। ও বাংলাদেশি বাড়ি শুনেছি। ঘর দেওয়ার নাম করে আমার কাছে কাগজপত্র নিল মেম্বার। এখন সেইভাবে ঢুকলো কি আমি নিজেই বুঝতে পারছি না। এ কি আমাদের কোনো আত্মীয় না, আমাদের কিছুই না। আমার শুধু একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে নলকড়ায়। শুনতে পাচ্ছি এখন বাংলাদেশ, শুনলাম জেলে আছে। কেন জেলে কেন? ও কার মার্ডার করেছে এখানে? বাসন্তীর নারায়ণ সরকার আর অনামিকা সরকার এতদিন জানতেন তাদের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। এসআইআর এর কল্যাণে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। সরকারি নথি বলছে তাদের আরো 2 সন্তান। ভুতুরে সন্তানের খোঁজ পেয়ে সরকার পরিবারের মাথায় হাত। এটা কারা আমি জানি না, কিন্তু ভোটার তালিকা যারা দেখা যাচ্ছে তাদের নামটা দেখেছি। যে আপনার সন্তান কোনোদিন দেখিনি। 2জন সন্তান, একটা মেয়ে একটা ছেলে। তাদের নাম কি? ঋতুময় সরকার আর সায়ন্তনী সরকার। ভোটার তালিকা দিলীপ সরকার এবং পবিত্র সরকার। কি করে বলবো আমি এখন? মানে ভোটার নাম, প্রতীক নাম্বার ব্যবহার করে যারা ব্যবহার করেছে এখন দেখা যাচ্ছে। অথচ এই ভুতুরদের পুষতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম শরণার্থীদের জন্যই কাতর মুখ্যমন্ত্রী। কোন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল, তাতে বলা হয়েছিল 1971 মার্চ পর্যন্ত যারা এখানে এসেছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক। শরণার্থীরা কত কষ্ট করে উপর বাংলা থেকে এসছে। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর ভিডিওরা এইআরওরা মেল প্র্যাকটিসেস করেছেন। এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়। রকম সকম দেখে বাংলার জন্য আরো 5 বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করলো কমিশন। ভুয়োর খেলা আটকাতে কমিশন যত করা হচ্ছে ততই দিশেহারা হচ্ছে তৃণমূল। এসআইআর এর শেষ লগ্নে ময়দানে ফের মমতার কেষ্টবিষ্টুরা, শুরু হম্বিতম্বি। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না, করতে দেবো না। স্যার, এসআইআর এর গুটোয় ভুয়ো ভোটের পর্দাফাঁস যত হচ্ছে তত যেন মরিয়া হয়ে উঠছে তৃণমূল। ভুয়ো ভোটার পুষতে রীতিমতো ক্যাম্প খুলে ফেলেছেন মমতা। বাংলা জুড়ে অনুপ্রবেশ আর অপরাধ প্রশ্রয়ের আতুরঘর মমতার তৃণমূল। রিপাবলিক বাংলা।
অনুব্রত মণ্ডল বলছেন এসআইআর হতে দেব না। আসলে অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেনটা একটু কম যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই হয়তো আবার সমস্যাটা হচ্ছে, কারণ এসআইআর তো হচ্ছে, হতে দেব না এই ফিউচার টেন্সের প্রয়োজন তো আর নেই। আসলে অক্সিজেন মাঝে মাঝে কম যায়, বেশ কয়েকদিন কষ্টে ছিলেনও বটে। যাই হোক, ফিরে আসে আলোচনায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, স্পষ্ট ভাষায় তিনি বলছেন, চিৎকার করে করে বলছেন যে পুলিশ কি ভীতু, পুলিশ কেন আটকাচ্ছে না বিএসএফ যদি পুশব্যাক করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, স্পষ্ট ভাষাতেই বলছেন, বাংলা ভাষায় স্পষ্ট ভাষায়, যে তিনি সব কাগজপত্র করে ব্যবস্থাপনা করে দেবেন যদি কারুর কোনো প্রয়োজন পড়ে। সিঁদুরে মেঘ দেখছেন বাংলার মানুষ, কারণ বাংলার মানুষ দেখেছেন এ রাজ্যে কিভাবে অনুপ্রবেশকারীদের হাতে নিজেদের অধিকারটা চলে যায় শুধুমাত্র ভোট ব্যাংক একটা পার্টিকুলার বজায় রাখতে চায় একটা পার্টি, একটা রাজনৈতিক দল বলে। কিশলয়ের অগ্নিবাণে আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। ভুয়ো রুখতে কড়া কমিশন, ভুয়ো বাঁচানোই কি মমতার মিশন? কমিশনের তরফ থেকে আরো 5 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কমিশনের তরফ থেকে নতুন অপশন দেওয়া হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, যাতে ভুয়োদের চিহ্নিত করা যায় আরো কার্যকর ভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নিজের পুরো মেশিনারিকে কাজে লাগাচ্ছেন, কাগজপত্র তৈরি করার ব্যবস্থা করছেন, পুলিশকে বলছেন পুশব্যাক করা যাবে না, পুশব্যাক করলে আপনারা আটকান। এই পদ্ধতিটা কি আমি জানতে চাইছি।